মেইন পার্টটা কাট করার পর এখন আমাদের হাতাটা কাটিং করে নিতে হবে। 2 ভাঁজে 4 পাট কাপড় একইভাবে এখানে আমি বসিয়ে নিয়েছি। নিচের দিক থেকে প্রথমে লাইন করে নিচ্ছি এবং এখানে আমি ফোল্ডের জন্য এভাবে করে মার্জিন করে নিয়েছি। মার্জিন থেকে এখানে আমি লম্বাটা ধরে নিব। সো প্রথমে লম্বাটা ধরে নিচ্ছি এবং উপরের দিক থেকে 1/2 ইঞ্চি কাপড় ধরে নিয়েছি। সো এখানে আমাদের লাইন করে নিতে হবে। সো এখানে আমি সুন্দর করে লাইন করে নিচ্ছি। তো এখন আমি ডাউন দিচ্ছি মার্জিন থেকে 3 ইঞ্চি পরিমাণে। সো এভাবে করে আমি লাইন করে নিচ্ছি। সো নিচের দিক থেকে মহড়া এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন 5 ইঞ্চি এবং এখানে আমি মার্জিন ধরে নিচ্ছি। সো এখন আমাদের ব্যাক পার্টে যে আর্মহোলের শেপটা সেই শেপটা এখানে প্রথমে মেজারমেন্ট করে দিতে হবে। 8.5 ইঞ্চি, যত ইঞ্চি হবে তার চাইতে এখানে আপনারা 1/2 ইঞ্চি এই কোণা ধরে নিয়ে নেবেন। সো এখানে আমি 8 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এবং এখানে আমি মার্জিন নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ। সো এখন আমি এই সাইড থেকে 3 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। এখন এভাবে করে আমাদের শেপটা মিলিয়ে দিতে হবে। সো আলহামদুলিল্লাহ শেপটা মিলানোর পর এই সাইড থেকে এখানে আমাদের 1.25 ইঞ্চি ভিতরের দিকে মার্কিং করে দিতে হবে। সো এখানে আমি ভিতরের দিকে জাস্ট শুধু একটু শেপটা ভিতরের দিকে চেপে দিয়েছি তালপাট কাটিং এর জন্য। সো এখন আমি দাগ অনুযায়ী কাট করে নিব। এই সাইড থেকে এখানে আমাদের নিচের দিকে মিলিয়ে দিতে হবে এবং এখানে আমাদের কাট করে নিতে হবে। এই সাইড থেকে কাট মার্ক করে দিচ্ছি। সো এখন আমি দাগ অনুযায়ী কাট করে নিয়েছি এবং নিচের দিকে ওই একইভাবে এখানে আমি কাট মার্ক করে দিচ্ছি। সো আলহামদুলিল্লাহ এখানে আমাদের দুইটা হাতা বের করা কমপ্লিট। এখন সাইডের দিকের পোর্শন থেকে যতটুকু কাপড় আছে এভাবে করে আমি ফোল্ড করে দিচ্ছি 2 ভাঁজে 4 পাট কাপড়। সো নিচের দিক থেকে এখানে আমি সমান করে নিচ্ছি। সমান করার পর এখানে আমাদের শেপ অনুযায়ী এভাবে করে কাট করে নিতে হবে। সো এভাবে করে কাট করার পর এখানে যেহেতু খুবই অল্প পরিমাণ কাপড় ছিল, সো নিচের দিকে এভাবে করে আমি এই শেপটা সুন্দর করে মিলিয়ে দিচ্ছি। সো আলহামদুলিল্লাহ এভাবে করে আমাদের হাতার যে আস্তরটা সেই হাতার আস্তরটাও কাট করা কমপ্লিট। সো আলহামদুলিল্লাহ খুব সহজভাবে এখানে আমি হাতাটা কাটিং করে নিয়েছি।